সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ডালডা। আজকে আমি গরুর চর্বি দিয়ে ডালডা বানাবো। কেউ যদি খাসির চর্বি দিয়ে করতে চান তাহলে খাসির চর্বি দিয়েও করতে পারবেন। তো আমি গরুর চর্বিটা দিয়ে বানাতেই বেশি পছন্দ করি, এই জন্য আজকে গরুর চর্বি দিয়েই ডালডাটা বানিয়ে দেখাবো, একদম সহজ। তো প্রথমে আমাকে এই চর্বিগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, তারপর ধুয়ে নিতে হবে। বাজারে যেসব ডালডা পাওয়া যায় সেগুলো আসলে অর্গানিক না, এই জন্য অর্গানিক জিনিসটা পেতে হলে আপনার নিজেকেই বানিয়ে নিতে হবে, যেটার উপর আপনার 100% আস্থা থাকবে। তো এই জন্য এই সহজ রেসিপিটা ঘরে বানিয়ে নেওয়াই বেটার। ডালডা যদিও আমরা প্রত্যেক দিন খাই না, তারপরও মাঝে মাঝে কোনো রেসিপির জন্য যদি দরকার হয় তাহলে ঘরে না থাকলে একটু ঝামেলা হয়ে যায়। তো ঘরে বানিয়ে নেওয়াটাই বেটার, এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তো প্রথমে আমি একটা তলাযুক্ত মোটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ননস্টিকের। এখন আমি আস্তে আস্তে করে সেই ধোয়া চর্বিগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। তো একটু ঢেকে দিব তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এলাচি। আপনাদের যার যার পছন্দ অনুযায়ী এখানে তেজপাতা কিংবা দারচিনি ইউজ করতে পারেন। আমার এলাচির গন্ধটাই বেশি পছন্দ, এজন্য আমি শুধু এলাচ দিয়ে দিলাম। মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। তো এখন আমি আঁচটা একটু কমিয়ে তারপর বসিয়ে রাখবো চুলাতে, যাতে তেলটা উপরের দিকে চলে আসে। এটা অনেকক্ষণ ধরে জাল করে তারপর তেলটাকে বের করে নিতে হবে। আস্তে আস্তে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি ধিমি আঁচেই চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এই চর্বিগুলো লাল লাল না হয়ে আসে। একটু একটু লাল লাল হয়ে আসতেছে। আরও বেশি ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখন মোটামুটি লাল লাল হয়ে আসতেছে, একটু পরেই আরও লাল লাল হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। চুলার জালটা অফ করে দিলাম। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি চর্বিগুলোকে ছেঁকে নিব, তারপর তিলটা আলাদা করে নিব। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন জারের মধ্যে ঢেলে নিচ্ছি তেলটা। আমি গ্লাসের এয়ারটাইট একটা জারের মধ্যে নিয়ে নিলাম। তো আমার এই পর্যন্ত হয়েছে ডালডা। তো এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে জমে যাওয়ার পর এরকম সাদা ধবধবে হয়ে গেছে আমার ডালডা।
তৈরি হয়ে গেল আমার অর্গানিক ডালডা রেসিপি। আসছে কোরবানির ঈদে আপনারাও তৈরি করে নিতে পারেন এভাবে সহজভাবে ডালডা রেসিপিটা। অনেক সময় মানুষ গরুর চর্বি পছন্দ করে না, সেই জন্য চর্বিটা ওয়েস্ট করেন, ফেলে দেন। তো আমি বলবো যে ফেলে না দিয়ে এইভাবে ডালডা বানিয়ে রেখে দিলে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও বেশি দিন ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আজকের রেসিপি।